রে বেটার ছেলে, ওই রকম হনুমানের মতো লাফাতে লাফাতে চললি কোথায়? এই রে, কালাবুড়ির কথাই কথাই এবার দেরি না হয়ে যায়। আরে হতচ্ছাড়া, কি বিড়বিড় করছিস? একটা কথা জিজ্ঞাসা করলুম, কানে যায়নি বুঝি? দেব দেব কানে গরম শিক ঢুকিয়ে, তারপর দেখবি পিঁপড়ের ডাক কত পরিষ্কার শোনা যাচ্ছে। বেটা নেংটি ইঁদুর কোথাকার। আহা বুড়িমা, চটছো কেন? বলছি ওই পাড়ায় নাকি একটা নতুন ফুচকাওয়ালা এসছে, খুব দারুণ ফুচকা বানায়। কত রকমের ফুচকা, ঝাল ফুচকা, টক ফুচকা, মিষ্টি ফুচকা, সস ফুচকা, দই ফুচকা, আরো কত কি। বলছি যাবে নাকি খেতে? কি বললি? গেঁথে? কি আবার গাঁথলো তোর পায়ে? এই জন্য বলি, ওরে আমার মতো খালি পায়ে হাঁটিস নে, কথা শুনবি নে। আরে না না, গেঁথে না, গেঁথে না, খেতে খেতে যাবে নাকি? এতে আবার চেঁচানোর কি হলো? আমি কি কানে কালা নাকি? তা কি খাবার কথা বলছিলি শুনি? যা বাবা, এতক্ষণ তাহলে যা বললাম সব কি তাহলে কানের পাশ দিয়ে চলে গেল? কিচ্ছু শুনতে পাওনি? কি খাওনি? ফুচকা 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 খাবে? ও তাই বল। হ্যাঁ, কতদিন ফুচকা খাইনি। এই 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 নে 1 আনা। আমার জন্য গোটা 50 ফুচকা আনিস তো। আর তুই গোটা 3 খাস, বয়ে আনবি, তোকে তো দিতেই হবে, তাই না? 1 আনায় মোট 10টা ফুচকা হবে, 50টা কোথায় পাবে? আবার আমাকে 3টে দেবে বলছো? হাড় কিপটে বুড়ি। হ্যাঁ, 1 আনায় কটা বললি? সে কি রে, 1 আনায় 2টো হাত দেবে? হাত নিয়ে আমি কি করব? 10টা 10টা, 1 আনায় 10টা ফুচকা হবে। বলিস কি রে, 1 আনায় মাত্র 10টা ফুচকা? শ্বশুর বাড়ির আবদার নাকি? চল তো দেখি আমার সাথে। এই রে, আজ মনে হচ্ছে আর ফুচকা খাওয়া হলো না। তাইতে বলি, এই মানুষের বউগুলো একটা ঘরের ওপর আবার একটা ঘর করে কি করে? আমাদের টাকাগুলো নিয়ে এইভাবে নয়ছয় করা, দেখাচ্ছি মজা আজ ওকে। সব ফুচকাগুলো যদি বিনে পয়সায় না খেতে পেয়েছি, তবে আমার নামও এই এই হতচ্ছাড়া। আমার নামটা কি বলতো? এই সকালে মনে পড়েছিল, আবার ভুলে গেছি। হ্যাঁ জানি তো কালাবুড়ি। না না বাবু, মুড়ি টুড়ি আর খাবো না, আজ আমার ফুচকা খাওয়ার দিন। ওরে বাবা, এ কালা বুড়ি আবার এখানে কেন? আজ আমার ব্যবসাটা না লাটে তুলে দেয়। কিরে ফুচকা চোরের নাতি, এই রে, শুরু হয়েছে। মরা ঠাকুরদার মতো কারবার ধরেছো? 1 আনায় মোটে 10টা ফুচকা? মামদাবাজি নাকি? লুটপাট করা শুরু করলি নাকি রে হারামজাদা? না মানে, চুপ কর, আবার কথা বলছে কালামুখো। তোর মুখ আমি। আহা বুড়িমা, চড়ছো কেন? কি হয়েছে আমাকে বলো শুনি। এই, ওই কালামুখোটা কি বলছে রে? আমাকে গুণী বলছে? শোন বাবু মানুষের পো, ও গুণী টুনিতে আমার মন গলবার না। আমাকে ফুচকা খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ খাই তো। ফুচকা আমার খুব ভালো লাগে খেতে। মুচমুচে ফুচকা, ঝাল ঝাল চাটনি আর পুরনো তেঁতুলের টক। আহা, যেন কোথায় যাচ্ছি। এই নাও বুড়িমা, ফুচকা খাও। যেন সত্যি ফুচকা আমার গালের সামনে। এই কে রে, কে রে?
আমার গালে কি দিলি? ও ফুচকা, তা বেশ বেশ। আর খাবে বুড়িমা? আরে আম্মু, আমার কি এই একটাতে কলেজে ভিজবে? তোর কাছে যা আছে সব আমি খাবো আজ, কিন্তু 1 আনার বেশি দেব না, এই বলে দিলুম। হ্যাঁ। হ্যাঁ, 1 আনায় 500 ফুচকা? এই বুড়ির মাথা খারাপ নাকি? কি ভিড় করছিস? জোরে কথা বলতে কি ভয় করছে নাকি রে? যারা আস্তে কথা বলে আমি তাদের কথা শুনি না। এই মাথাটা কি খারাপ তোমার? কেন রে হতচ্ছাড়া? আমার মাথা খারাপ হবে কোন দুঃখে? খারাপ হোক তোর বাপের মাথা, বজ্জাত কোথাকার। দে দে আমাকে ফুচকা দে, না তো কি করবে শুনি? আহ, ছেড়ে দিন না, শেষে বুড়িমার খুনের দায়ে পড়বেন। যে কটা খেতে চাই দিয়ে দিন, বয়স্ক লোক আর কতই বা খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ও বুড়ি আর কত ফুচকা খাবে, দিয়ে দাও ওকে। আরে না না, ও বজ্জাত বুড়ির আমি একটাও ফুচকা দেব না। কেন ঝামেলা বাগাচ্ছ কাকু? তুমি যদি বুড়িমাকে ফুচকা খাইয়ে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার ব্যবসা কত বড় হয়ে যাবে দেখবে। তখন নানান দেশ থেকে তোমার ডাক আসবে। তাই নাকি? তা কেমন করে? আরে এই বুড়িমার অনেক দেশে অনেক আত্মীয়, তাদের কাছে যদি একবার বলে দেয় তোমার এই ফুচকার কথা, তাহলে তোমার আর ধরে কে? তাই নাকি? তাহলে বুড়িকে তো খাওয়াতেই হবে। ঠিক আছে, বুড়িমা এসো এসো, মন ভরে ফুচকা খাও। আহ, বুড়িমার সঙ্গে আমিও আসি, সেটা ভুলে গেলে নাকি? আচ্ছা, তুমিও এসো। আরে কি হলো, আমাদের ফুচকা দিচ্ছে না কেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। আরে হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বলো তো? কিছুই তো বুঝতে পারছি না, কি হলো বলো তো? আজ আর কাউকে ফুচকা দেওয়া যাবে না, তোমরা কাল এসো কেমন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আহা, এমন ফুচকা বাপের জন্মে খায়নি বাপ। এ তো দেখছি রোজ এসে ফুচকা খেয়ে যেতে হবে। হ্যাঁ, রোজ ফুচকা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে বই কি, তবেই তো তোমার ফুচকার নাম চারিদিকে ছড়াবো। এই বেটা চোরের নাতি, শোন, তোকে আর কষ্ট করে ফুচকা নিয়ে এত দূরে আসতে হবে না, বুঝলি? এই পথেই তো আমার বাড়ি, রোজ আমাকে ফুচকা দিয়ে আসবি, বুঝলি নাকি আরো একবার বলতে হবে? না না, দিয়ে আসবো মনে করে। কি ঘরে? হ্যাঁ, আমার ঘরে দিয়ে আসবি কেমন? আজ তাহলে আসি। হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে তো। কি হে ছোকরা, আর কত খাবি? চল বাড়ি যাই। সেরাম হয় তুই ফুচকার ঠিকেটা মাথায় তুলে নে, বাড়ি গিয়ে জিরিয়ে সিথিয়ে খাবি কেমন? কি গো, তুমি এখনো গাঁয়ে গেলে না ফুচকা বেচতে? শরীর টরীর খারাপ হলো নাকি? না না গিন্নি, শরীর খারাপ নয়, মন খারাপ। কি হয়েছে বলো আমাকে। আজ থেকে 1 মাস আগে এক বজ্জাত কালা বুড়ি আমাকে বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়। সে বলে, আরে এই বুড়িমার অনেক দেশে অনেক আত্মীয়, তাদের কাছে যদি একবার বলে দেয় তোমার এই ফুচকার কথা, তাহলে তোমার আর ধরে কে? সেই লোভে প্রতিদিন আমি যা ফুচকা নিয়ে গেছি তা ওই কালা বুড়ি আর ওর সাকরেতরা মিলে খেয়েছে। আমার কাছে আর নতুন করে ফুচকা বানানোর মতো টাকা নেই, তাই এখন কি করব বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, কিছু একটা উপায় ঠিক বের হবে। জমানো টাকা পয়সাও সব শেষ, এখন ঈশ্বরই ভরসা। আচ্ছা, কত টাকা হলে তোমার ব্যবসা আবার আগের মতো চলবে বলো তো? কেন গো, তুমি টাকা কোথায় পাবে? গুপ্তধন পেয়েছো নাকি গো? আহা, বলোই না, দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি।
তা প্রায় 500 টাকা তো লাগবেই। এই তেঁতুল কেনা, আলু কেনা, মশলা কেনা, আটা কেনা, সব মিলিয়ে তা 500 টাকা তো লাগবেই। 500 টাকা, তাই না? 500 টাকা, 500 টাকা। এই শোনো, আমি তোমাকে যা বলবো তুমি ঠিক তাই করবে, ঠিক আছে? শোনো, ওই দেখো চোরের নাতির বোধহয় 2 টাকা হয়েছে। বলি তারা খাওয়া বিড়ালের মতো পোঁ পোঁ করে কোথায় চললি রে হতচ্ছাড়া? বাড়ি যাচ্ছি গো বুড়িমা, বাড়ি। কার গাড়ি? এ রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া চলে না। বাড়ি যাচ্ছি, এখন চলি, তাড়া আছে। বাবা, কার গাড়ির জন্য এত তাড়া তা বুঝি নে বাপু। কতদিন হলো আমাকে তো আর ফুচকা খাওয়াতে আসে না। বেটার মতলবটা কি? এই ছোকরা, ব্যাপারটা কি বলতো? কি ব্যাপারের কথা বলছো? আমি তো কিছু জানি না। কি বলছিস? কি মানিস না? ওহ, তুমি তো আজকাল কানে খুব কম শুনছো দেখছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলি, ওই বেটা ফুচকাওয়ালার খবর কিছু রাখিস? ও তো আর ফুচকা বিক্রি করে না। এখন গায়ে একটা নতুন ফুচকাওয়ালা এসছে, শুনেছি প্রচুর বেচা কেনা হয় নাকি। ফুচকাও বানায় খুব দারুণ। ভাবছি একদিন খেতে যাব। কি করতে যাবি? ফুচকা খেতে। গায়ে একটা নতুন ফুচকাওয়ালা এসছে। তবে আর দেরি কেন, এখনই বেরিয়ে পড়ি। চল চল, আমার কাছে এই 1 আনা আছে, এটা দিয়ে দুজনের হয়ে যাবে। লাগবে না। ক আনা? আমি বাবা 1 আনার বেশি খরচা করব না, এই বলে দিলুম। হ্যাঁ। আরে আনা না, লাগবে না। যারা নাকি প্রথম ফুচকা খেতে যায় তাদের বিনামূল্যেই ফুচকা দেয়। তুই আর বক বক করে সময় নষ্ট করিসনি তো বাবু। আমার মাথায় কিছুই ঢুকছে না। চল এখন এই 1 আনা দিয়ে ফুচকা খেয়ে আসি। আমার এত কথা বলা সব বেকার। যাই হোক, চলো চলো। আসুন আসুন, বামন চাঁদে ফুচকা খেয়ে যান। এমন ফুচকা আর কোথাও পাবেন না। যারা নতুন আসবে তারা সম্পূর্ণ বিনামূল্যে ফুচকা পাবে। এ বেটা কি এত বজর বজর করছে রে? ফুচকা দিতে বল, বেশি দেরি করা যাবে না। দাও দাও, আমাদের ফুচকা দাও, বেশি দেরি করা যাবে না। হ্যাঁ, এই নাও। স্বাদটা অনেকটা চেনা চেনা লাগছে। এমন ফুচকা আমি আগেও খেয়েছি মনে হচ্ছে। মরে গেলাম গো, ও বাবা, কি ব্যথা করছে পেটটা। ও মা গো, কি করি গো? ও বাবা, আমার পেট গুড়গুড় করছে। আমি মনে হয় আর বাঁচবো না গো, মরে গেলাম গো, ও বাবা। কি হলো বুড়িমা, তোমার আবার কি হলো? এত চেঁচাচ্ছ কেন? তোমার গলার আওয়াজে বাইরের একটা ছাগল দড়ি ছিঁড়ে দিল দৌড়। ওরে ছোড়া, তাড়াতাড়ি একটা কবিরাজ ডাক, না তো আমি এক্ষুনি মরে যাব। আচ্ছা, তুমি শুয়ে থাকো, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এসো এসো, ফুচকা খেয়ে যাও ভাইয়া। আজ ফুচকাটা যা মুচমুচে হয়েছে না। আরে তোর ভাই, যাচ্ছি কবিরাজ খুঁজতে, আর উনি আমাকে ফুচকা খেতে বলছে। আরে
আমার গাঁয়ে তো একটা ভালো কবিরাজ আছে, তুমি তাকে ডেকে আনো গিয়ে। সে কিন্তু মহিলা কবিরাজ। তাহলে তো ভালোই হয়, বলো ঠিকানা বলো। এই গাঁয়ের শেষে যে বাড়িটা, ওটাই ওনার বাড়ি। বলি ও কবিরাজি, কি মনে হচ্ছে, সারবো নাকি সারবো না? তোমার পেটে কিছু একটা অপুষ্টিকর খাদ্য গেছে, যার জন্য তোমার এই অবস্থা। তারই বিষক্রিয়া হচ্ছে পেটে। কি উপায়? উপায় তো সেরকম কিছু দেখছি না, তবে একটা ঔষধ আছে আমার বাড়িতে, সেটা দেওয়া যায়, তবে অনেক দাম। কত? তা প্রায় 500 টাকার মতো খরচা হবে। কি হলো রে বাবা, চিটকে না ইঁদুরের মতো লাফিয়ে উঠলি কেন রে? 500 টাকা? কি ফাঁকা? আমার ঝুলি? সে কি রে? আরে ফাঁকা না, টাকা টাকা, 600 টাকা। তোমার ওষুধ কিনতে 600 টাকা লাগবে। কবিরাজকে বল 1 আনার বিষ এনে দিতে, আর তুই বিষটা ভালো করে গুলে কবিরাজকে বল কে মরে যেতে। মুখ পুরি কোথাকার, বলে কিনা 600 টাকার ওষুধ। আহা বুড়িমা, এখন রাগ করার সময় নয়, দাও দাও, টাকাটা দাও, গিয়ে ওষুধটা নিয়ে আসি। না না, কাশি টাশি কিছুই নেই, শুধু পেটে ব্যথা। ওই ঝুলিতে টাকা আছে, নিয়ে যা। 1 আনার বেশি নিবি না, এই বলে দিলুম। ঠিক আছে, চলুন গিয়ে ওষুধটা আনি। দাও টাকাটা, আর তুমি ওখানে বসো, আমি ওষুধ নিয়ে আসছি।